रुको रुको, ऐसे नहीं, शुरू से दिखाता हूँ। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে খুবই চলতেছে এই ভিডিওটি অ্যান্ড সেই সাথে ট্রেন্ড এই চিৎকারটি। সো যাই হোক, এই ভাইরাল ভিডিওটির মানুষটি আমি ছিলাম। আমরা সবাই মিলে কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, যেখানে বেশি ভাব নিয়ে ভিডিও করতে গিয়ে আমার মাথা থেকে ক্যাপটি উড়ে যায়, যেটার জন্য আমার খুবই মন খারাপ ছিল। অ্যান্ড সবাই আমাকে বকাবকি করতেছিল। ব্যাপারটা হচ্ছিল যে তারা সবাই পিকচার তুলতে চেয়েছিল হ্যাটটি দিয়ে, কিন্তু আলটিমেটলি কারো ইচ্ছা পূরণ হয় না। তো যাই হোক, মন খারাপ নিয়েই পৌঁছে যাই আমি কক্সবাজারে। যাই হোক, কিছুক্ষণ পরপর অরণি এসে আমাকে বলছিল, ভাইয়া আমার পাশের সিটের মহিলাটা সরে না, আমাকে ঢুকতে দেয় না, বসতে দেয় না। সো এর এই কাহিনী প্লাস হচ্ছে এদের নাচ দেখতে দেখতে, প্লাস পাশের বগির মানুষটাও এসে এদের সাথে জয়েন করছে। সো সবার নাচ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা চট্টগ্রামে। এটি আমার প্রথমবারের মতো ট্রেন জার্নি ছিল, বলতে পারি লং ট্রেন জার্নি ছিল। অ্যান্ড সত্যি কথা বলতে আমি চট্টগ্রাম পৌঁছান পর্যন্ত আমি যতগুলো চুরি দেখেছি, এবং কক্সবাজার তো এখনো বাকি আছে, বাট এন্ড অফ দ্য ডে আমার পুরো জার্নি শেষ করে আমি এত চুরি হওয়া মানে খুব কমই দেখেছি। এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল সত্যি কথা বলতে। রেল কর্তৃপক্ষকে এটাই বলবো, যদি যতটুকু নিরাপত্তার ব্যবস্থা করা যায় আপনারা ততটুকু করার চেষ্টা করবেন, কারণ কি স্টেশনেও অনেকের নিরাপত্তা নেই বলেই চলে, যেটা খুব দুঃখজনক। চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজার স্টেশন পর্যন্ত সবার সুন্দর একটি ঘুম হয়েছিল। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে যাই কক্সবাজার স্টেশনে। অ্যান্ড সত্যি কথা বলতে এত বাতাস অ্যান্ড বৃষ্টি আর এত ঠান্ডা ছিল যা বলার বাহিরে। তবে বৃষ্টি দেখে মনে হচ্ছিল আমাদেরকে ওয়েলকাম করছে। কক্সবাজার এসেছি, রুম ট্যুর দেবো না তাই কি কখনো হয়? যাই হোক, কম বাজেটের হইলেও আমরা এরকম 3টি রুম নিয়েছিলাম এবং একটি সিঙ্গেল রুম নিয়েছিলাম। সার্ভিস মোটামুটি ভালো ছিল, যেহেতু আমাকে প্রমোশনের জন্য এক্সট্রা কোনো পে করা হয়নি তাই আমি হোটেলটির নাম বলছি না। যাই হোক, এই যে আমাদের একটি রুম দেওয়া হয়েছিল যেখানে আমরা সবাই মিলে বাকিটা সময় কাটাচ্ছিলাম, কারণ আমাদের এখনো 12টা বাজে নাই যে আমরা হোটেলে উঠবো। থ্যাংক ইউ হোটেলকে আমাদের এতটুকু সুযোগ দেওয়ার জন্য। ফাইনালি আমরা সবাই চলে আসলাম বিচে। অ্যান্ড বিচে এসে প্রথম উদ্দেশ্য ছিল আমার প্রিয় মানুষটির নামের প্রথম অক্ষরটি লিখবো। অ্যান্ড লিখেও ছিলাম, কিন্তু ঢেউ এসে সেটাকে ভাসিয়ে নিয়ে গেছে ঠিক আমার মনের মতো। যাই হোক, আমরা অনেক মজা করেছি। আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমার পায়ে একটি চোট ছিল বা ব্যান্ডেজ করা আছে। এটা আমার রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবুও আমরা অনেক মজা করেছি। আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন। চলুন দেখা যাক। এই যে বিচের রাজকুমারী কোকো, টমেটো বয়, এটা বেগুন বয়, এটা বেগুনের বিচি, এটা বিচির শৌখিনতা। আমরা সত্যি এতটা মজা করবো কখনো ভাবিনি, আর এটা সত্যি আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। তবে ভয় কোথায় ছিল জানেন? প্রত্যেকে আসার সময় বাবা আমার কাছে আমার নাম্বার দিয়ে এসেছিল, বিকজ আমি সিনিয়র বলে। ফেসে গিয়েছিলাম এখানেই। খুব ভালো মতো যে মজা করব সেটাও করতে পারতেছিলাম না, বাট ওদেরকে প্রপারলি 100তে 100 মজা করার সুযোগ দিয়েছি। আমি কক্সবাজার গেলে মূলত এই রাইডটি করি আমি, আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আর ওই দিন হচ্ছে আমি আর মামুন হচ্ছে পুরো পেয়ার হয়ে যাই, মানে আমরা দুজন করে পেয়ার হয়েছিলাম। অ্যান্ড পেয়ার হয়ে আমি আর মামুন এটা কমপ্লিট করি। অ্যান্ড সত্যি কথা বলতে এত ঢেউ ছিল যে আমরা ঢেউ ক্রস করে ওই পাশে যেতে পারছিলাম না। অ্যান্ড ফাইনালি ওই পাশে যেতে পারলেও আমাদের যে লোকটি ছিল, এই লোকটি আমাদের মাঝখানে নিয়ে ফেলে দিয়েছিলেন। মামুন আমি লিটারালি দুজনেই পড়ে গিয়েছিলাম একদম মাঝখানে গিয়ে, অ্যান্ড দুজনেই ভয় পেয়েছিলাম। বাট ওনার বিহেভিয়ার এত খারাপ ছিল। যাই হোক, বাট এনজয় করেছি। অ্যান্ড ফাইনালি আমরা একদম তীরে এসেছি। মোটামুটি সবার রাইড কমপ্লিট হওয়ার পরে আমার মাথায় প্ল্যান আসে যে একটা দৌড় প্রতিযোগিতা হলে কেমন হয়। সো প্রথমত 3, 2, 1 গো বলার আগেই সবাই দৌড় দিয়েছিল, যেটা খুব বেশি ফান ছিল। কিন্তু সত্য কথা বলতে এরা এত চিট করছে, এরা হচ্ছে আজিজ আর মামুন, এরা ফুল কমপ্লিট না করেই ফার্স্ট সেকেন্ড হয়েছে, যেখানে আমি থার্ড হয়েছি। যাই হোক, কোনো আফসোস নেই, বাট এনজয় করেছি। এখানে হিসাব চলছে, খাবার হয়েছে, খাওয়া দাওয়া করে হিসাব চলছে।
খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই আবারও বিচে, অ্যান্ড বিচের এনভায়রনমেন্টটা অনেক বেশি ভালো ছিল। আমরা সবাই অনেক মজা করেছি, অনেক ছবি তুলেছি, বাট ভিডিওটা করা হয় নাই। আমার এই একটা ভিডিও ছিল, একটু মানে হেঁটে হেঁটে ভাব নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, এরপরে রাত ঠিক 4:30টায় আমাদের যে ভাইরাল ভিডিও ছিল, ওই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। এর মাঝখানে কোনো ভিডিও বানানো হয় নাই। যেহেতু ভিডিও বানিয়ে আমরা অনেক লেট করে ঘুমিয়েছি, সো ঘুম থেকে উঠেছি অনেক লেট করে, অ্যান্ড উঠে দেখি লাঞ্চের সময় হয়ে গেছে। তাই একদম রেডি হয়ে আমরা হচ্ছে মেজবানে গিয়ে লাঞ্চ করে দেন আমরা রওনা দিই আমাদের চাঁদের গাড়ি নিয়ে। যাবার পথে আমরা একটা বিচে নেমে যাই, নেমে গিয়ে আমরা অনেকগুলো ছবি তুলি, ভিডিওস বানাই, অ্যান্ড অনেক ফান করি। দেন আমরা আবার আগের মতো রওনা দিই নেক্সট ডেস্টিনেশনে। कुछ और कहे दिल मेरा शोर करे बन गया तू मेरा रांझा मेरे सपनों की गलियों में तेरा ही इश्क रहता है कहीं भी जाऊं এন্ড অফ দ্য ডে আমরা সবগুলো বিচ কমপ্লিট করতে পারি ফাইনালি। অ্যান্ড যদিও অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, তবে আমরা চেষ্টা করেছি অনেক ফান ছবি সব কিছু মিলিয়ে মানে সবগুলো বিচ কমপ্লিট করার। যদিও রাতে আমরা ব্যাক করেছি, বাট এনজয় করেছি। তৃতীয় দিনে আমরা চলে এসেছি, অ্যান্ড তৃতীয় দিনে লাঞ্চ করতে এসে আমার আবার ভিডিও করার কথা মনে হয়েছে। সো লাঞ্চ করতে এসে কিছু ভিডিও করলাম, অ্যান্ড লাঞ্চ শেষে আমরা বের হই বাইক নিয়ে। সবাই বাইক নিয়ে ঘুরতেছিলাম। অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি মানে প্ল্যান ছাড়া কোনো কিছুই নাকি অনেক বেশি মজা হয়, অ্যান্ড সত্যি সেটাই হয়েছে। আমরা তৃতীয় দিনে সবচেয়ে বেশি মজা করেছি, আর আমি সত্যি মিস করবো। অ্যান্ড ফাইনালি এটা আমাদের লাস্ট বিচ ছিল, যেটা কিনা হচ্ছে লাল কাঁকড়া বিচ। এখানে আমরা অনেক রিলস বানিয়েছি, অনেক মেমোরিজ ক্রিয়েট করেছি টু বি অনেস্ট, অ্যান্ড সত্যি অনেক ভালো ছিল, অনেক মজা করেছি। অ্যান্ড লাস্টলি আমি হচ্ছে কয়েকজনকে সরি বলতে চাই, আমি নাম মেনশন করবো না, বুঝে নিও। আমি অনেক বকাবকি করেছি তোমাদের, আর বাট আরও বকবো ইনশাল্লাহ। আমরা এরকম ট্রিপ আরও দিতে চাই, অনেক বেশি ফান ছিল, অনেক বেশি এনজয় করেছি। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।